কিফিলের অন্তরে ধাক্কা, কিফিলের অন্তরে ধাক্কা লেগে এবার কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। ডাকতে বললো, ওরে বোন, এমন কি শব্দ আমাকে বললি, এমন কি কথা বললি যেই কথা বলার কারণে আমার দিল নরম হয়ে গেল, এমন কি শব্দ শুনাইলি, আল্লাহর ভয়টা কি তুই বললি আমাকে? আজকে তুই সামান্য গুনাহ, একটু সামান্য গুনাহ করবি, এই গুনাহটার জন্য তুই আল্লাহর আযাবকে ভয় করেছ। কিফিল আবার নিজেকে নিজে ধিক্কার দেয়। ওরে কিফিল সারা জীবন জুয়া খেললে, মদ খাইলে, জিনা করলে, ব্যভিচার করলে, একটা বোন সামান্য গুনাহ করবে, সামান্য গুনার জন্য আল্লাহর আযাবকে ভয় করে। ওরে কিফিল, তুই আল্লাহর সামনে কি আযাবের কথা স্মরণ হয় না? আল্লাহর সামনে তুই কি জবাব দিবে? অনুশোচনা, অনুশোচনা যখন কিফিলের অন্তরে চলে আসলো, ওই অবস্থা কিফিল সিদ্ধান্ত পরিবর্তন করে দিল, আর আমি গুনাহ করব না, আর গুনার মধ্যে আমি পা বাড়াবো না। ওগো মালিক, যত গুনাহ করছি সকল গুনাহ আমি ছেড়ে দিয়া, আমি যে এই মহিলাকে টাকা দিলাম, ওই টাকাগুলা আমি সদকা দিয়ে দিলাম, আর আমাকে ফেরত দিতে হবে না। ও বোন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি তোমার পথে যাও, আমি আল্লাহর পথে চলে যাই, আমি আমার বাড়িতে চলে যাই। ওফেন গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছে। কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয়। একটা শব্দ উচ্চারণ করেছে, একটা শব্দ উচ্চারণ করতেই ওই কিফিলের মন পরিবর্তন হয়েছে। তাইলে বোঝা গেল, কবরের আযাবের কথা যখন মানুষকে শোনানো হবে, মানুষের জীবন পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কি না? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং দৃষ্টি দাও কিয়ামতের দিকে, আগামীকালের দিকে, অর্থাৎ কিয়ামতের দিন দৃষ্টি দাও। সেই দিন তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? আরে জোরে বল, কার কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হালাল হালাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা জোরে কর। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ। চুয়াপুর হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, সর্বপ্রথম সেই মহান রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যেই মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই নূরানি এক মাহফিলে, গুনাহ মাফের এক মাহফিলে কোন শীতের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। আমরা জবানটা খুলে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, কিছু আলোচনা হবে, আমলের নিয়তে কথাগুলো বলবো, আপনারা শুনবেন। আল্লাহ যেন বসা এবং শোনাকে, বলা এবং শোনাকে আমলের নিয়তে কবুল করেন। সকলে বলেন আমিন। জবানটা খুলে একটু হা না বলবেন, ইনশাআল্লাহ আলোচনা করতে একটু ভালো লাগবে, আপনারা বুঝতে সহজ হবে। তাহলে আপনাদের কাছ থেকে একটা আওয়াজ আমি শুনতে চাই। শীত মোটামুটি বেশি পড়ছে, কথা বলেন ঠিক না? মোটামুটি শীত আছে। তাহলে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নামটা আরো সুন্দর করে নিতে হবে। এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর তৌফিক ছাড়া আমরা এখানে আসা না আসা এখতিয়ার হলো আল্লাহর। তবে আল্লাহ তৌফিক দিয়েছেন আসার। এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? খুশির জন্য আরেকবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাই, আমি আপনাদের সামনে সূরা নাজিয়ার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াত কানাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনি আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا। বান্দা বান্দীদের মধ্যে থেকে যারা পার্থিব জীবনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যারা সীমা লঙ্ঘন করেছে, যেই বান্দা বান্দি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, যারা নিজের নফসের উপর জুলুম করে সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মুহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, হে বিশ্বনবী, ওগো আমার বিশ্বনবী, আপনি তাদেরকে বলুন, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিল, তাদের ঠিকানা কোথায় হবে আপনি বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল আলামিনকে জানিয়ে দেয়, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে আখিরাতের পূর্বে প্রাধান্য দিল, দুনিয়া দুনিয়া দুনিয়া, সীমা লঙ্ঘন করলো, অপরাধ করলো, পাপ করলো, জুলুম করলো, শুধু দুনিয়া আর দুনিয়া এই কথাই তারা বলল। আমার আল্লাহ ঘোষণা
এই সমস্ত বান্দাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য লক্ষ্য করে দেখুন, সীমা লঙ্ঘন যারা করি, যারা নাকি অপরাধ করে, যারা নাকি পাপ করে, দুনিয়ার মোহে পড়ে জীবনকে বিনষ্ট করে দেয়, দুনিয়ার লোভ লালসার পড়ে জীবনকে বিনষ্ট করে দেয়, দুনিয়ার প্রতিযোগিতায় পড়ে জীবনকে বিনষ্ট করে দেয়, ঈমান থেকে সরে দাঁড়ায়, আমল থেকে সরে দাঁড়ায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদের জন্য ঠিকানা স্বরূপ কিথা রেখেছেন। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য বন্ধুগণ আমার, দুনিয়াতে থাকবা, দুনিয়াতে চলবা, দুনিয়াতে ফিরিবা, দুনিয়াতে খাইবা, দুনিয়াতে ঘুমাইবা, কিন্তু দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানানো যাবে, দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানানো যাবে না। আমরা হলাম ইমানদার, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর উপর ঈমান আনি। এই জন্য দুনিয়াতে থাকতে হবে, চলতে হবে, দুনিয়াকে ছাড়তে হবে না, তবে দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানানো যাবে। আজকাল পৃথিবীর বুকে দিকে যে আপনি আমাদের আচরণ, আপনি আমাদের চলাফেরা, আপনা আমাদের অবস্থায় তারা প্রমাণ দেখা হয়ে যায়, প্রমাণ হয়ে যায় দুনিয়া ছাড়া আমরা আর কোনো কিছু বুঝি না। অথচ এই দুনিয়া একদিন চিরকাল থাকবে, এই দুনিয়া চিরকাল থাকবে না। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, যারা নাকি দুনিয়ার মুহে পড়ে গেছে, দুনিয়ার বুক বিলাসে লিপ্ত হয়ে গেছে, আপনি তাদেরকে বলে দেন তাদের ঠিকানা যেন জাহান্নাম তারা নির্ধারণ করে নিয়েছে। এই জন্য দুনিয়া, এই দুনিয়ার মুখ, লোভ লালসা সব কিছু একবার কর্তন হয়ে যাবে যখন নাকি মানুষ কবরে পৌঁছে যাবে। এর আগে দুনিয়া মানুষ বলতে পারে না, দুনিয়া মানুষ ছাড়তে পারে না। মরণের আগে ও বলে আমার জমিনের অবস্থা কেমন, কথা বলেন ঠিক কিনা? মরণের আগেও বলে ব্যবসাটাও কেমন, মরণের আগেও বলেন আমার চাকরিজীবীর ফুলার খবর কেমন, মরণের পূর্বে বলে আমার অ্যাকাউন্টের অবস্থা কেমন। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যারা নাকি দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেল, এই দুনিয়ার লোভ লালসায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদের অবস্থা হলো যারা নাকি দুনিয়ার পিছনে প্রতিযোগিতা করে। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা নাকি দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, দুনিয়ার প্রতিযোগিতায় যারা নাকি পড়ে যায়, আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত বান্দা বান্দীদের ঠিকানা কোথায় হবে ওগো আমার হাবিব জানেননি? এই সমস্ত বান্দা বান্দির ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার প্রতিযোগিতায় পড়ে মানুষ যখন বিভিন্ন জিনিসের দুকায় পড়ে যায়, বিভিন্ন জিনিসের পিছনে পড়ে যায়, দুনিয়ার লোভ লালসার পিছনে পড়ে যায়, আমার আল্লাহ বলেন তারা দুনিয়ার মুহে প্রতিযোগিতা করে। একজনে বাড়ি কিনলো, আমিও একটা বাড়ি বানাবো, একজনে গাড়ি ক্রয় করলো, আমিও আরেকটা ক্রয় করব। এটার নাম হলো দুনিয়ার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু একটা গাড়ি কিনেছে, আমি আরেকটা কিনবো। আমার বন্ধু লক্ষ টাকার মালিক হয়েছে, আমিও 2 লক্ষ টাকার মালিক হতে চাই। এইভাবে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। এই সমস্ত বান্দা বান্দিরা তারা দুনিয়ার পিছনে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। এই প্রতিযোগিতা কখন বন্ধ হবে ওগো আমার হাবিব আপনি জানেননি? এই সমস্ত বান্দা বান্দিদের প্রতিযোগিতা ওই সময় শেষ হবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন নাকি কবরে পৌঁছে যাবে। কবরে যখন চলে যাবে সেই দিন প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে। এই জন্য মানুষ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ হিংসা বিদ্বেষ সবগুলা যখন মানুষের কবরের দেশে চলে যাবে, সবগুলা লোভ লালসা সব কর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? দুনিয়ার লোভ আসেনি, দুনিয়ার ভালোবাসা আসেনি? না না না, এটা হতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না।
ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহু আকবার। আমরা আসর বাড়ি কোথায়? কথা বলে না কোথায়? কবর। দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষে আমরা ডুবে আছি, কিন্তু কবরের কথা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কার জন্য? জান্নাতের একটা বালাখানা। অপরদিকে ওই কবরটা হবে কার জন্য? জাহান্নামের একটা গর্ত। মানুষের আমল দিয়ে জান্নাতকে সুন্দর করে সাজাতে পারে, আবার ওই মানুষের বদআমল দিয়ে মানুষ নিজের জাহান্নামকে তৈরি করতে পারে। ঠিক কিনা জোরে কর? এই জন্য নিজের আমল দিয়ে জান্নাত ক্রয় করতে হবে কি হবে না? দুনিয়ার পিছনে দৌড়ানো হবে না, দুনিয়ার মুহে পড়ে দৌড়াইলে হবে না। ঈমান আমল মজবুত করতে হবে, ঈমান আমল দামি করতে হবে। যার ঈমানটা দামি হবে তার আমলটা মজবুত হবে, যার আমলটা মজবুত হবে তার ঈমানটা দামি হবে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনো, তোমরা যখন কবর দেশে যাবে, কবর দেশে তোমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এক নম্বর প্রশ্ন তোমাকে বলা হবে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার মালিককে, তোমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? তিন নম্বর বলবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? এই তিনটা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে, তামাম পৃথিবীর মানুষ সবাইকে করবে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য বন্ধুগণ আমার প্রথম প্রশ্ন করা কবি মার রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। বলেন আমাদের রবকে। এই আওয়াজ দিলে হবে না, আরো জোরে বলেন আমাদের রবকে। আরো কণ্ঠ ছেড়ে বলেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব। এই কথা আমরা এখানে যেইভাবে বলতেছি, কবর দেশে অনেকের মুখে দুনিয়াতে রব বলে স্বীকার করেছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই নামের জিকির দুনিয়াতে করেছে, কিন্তু অনেকেই কবর দেশে এই কথাটা জবান থেকে বাহির হবে না। কেন? রব বলে স্বীকার করেছে ঠিকই, কিন্তু রবের হুকুম পালন করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবের সাথে সম্পর্ক করতে হবে। জোরে জোরে বলেন আমাদের রব কি? এই কথা স্বীকারে দিতে হবে। আল্লাহ এক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল
মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আপনি আমাদেরকে কবর দেশে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে আর জোরে বলেন আল্লাহ বর্ণনা করে দিয়েছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব এই কথার উপর অটল থাকে অবিচল থাকে আল্লাহকে রব বলে স্বীকার করল দুনিয়াতে আল্লাহর হুকুম মানল আল্লাহর নিষেধ মানল দুনিয়াতে আল্লাহর বিধান মানল আমার আল্লাহর হুকুম যেখানে নিষেধ সেখানে নিজেকে বিরত রাখল এই কথা বলে যারা স্বীকারোক্তি দিল নিজে আল্লাহর হুকুম মেনে নিজের জীবনের আমলটাকে সুন্দর করে সাজালো ওই বান্দা বান্দি যদি কবর দেশে চলে যায় এই বান্দা বান্দি যখন কবর জগতে চলে যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা তোমার রবকে এই কথাটা বলতে না বলতে যে নাকি দুনিয়াতে আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছে আমার রবের সাথে সম্পর্ক করেছে এই বান্দা বান্দি কি কবর দেশে মার রাব্বুকা বলতে দেরি হবে ওই বান্দা বান্দির জবান থেকে রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না এই জন্য বন্ধুগণ আমার রবের সাথে সম্পর্ক যদি আপনি আমি করি রবের সাথে সম্পর্ক যদি আপনি আমি করি কবর দেশে যখন আমাকে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই দিন জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আর যদি দুনিয়ার সাথে সম্পর্ক হয় দুনিয়ার সাথে সম্পর্ক হয়ে গেলে সেই দিন রব্বি আল্লাহ বাগির হবে না যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই একজন মানুষ যদি উষ্টা খায় একজন মানুষ যদি হুচুটু খায় একজন মানুষ উষ্টা খাওয়ার পরে অনেকেই অনেক শব্দ বলে কি বলে না একজন উষ্টা খায় বলে তুরু কথা কথা একজন উষ্টা খায় করে তুরলা কথা বলেন না কেন একজন উষ্টা হলে ইশ্রী কথা বলেন না একজন উষ্টা হলে বাপ রে বাপ কথা বলেন না কেন কিছু কিছু মানুষ উষ্টা করে আল্লাহ কথা বলেন না কিছু কিছু মানুষ উষ্টা খায়া আঘাত খায় বলে ইন্না লিল্লাহ যখন কিছু কিছু মানুষ আঘাত খাওয়ার বলে আল্লাহ ইন্না লিল্লাহ এই কথা যখন বলে এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই বান্দা বান্দি রবের সাথে সম্পর্ক আছে কিনা নাই এই বান্দার জবান থেকে বের হয়ে যায় ইন্না লিল্লাহ কেন আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যখন তুমি বিপদে পড়ো মুসিবতে পড়ো ওই সময় তুমি ইন্না লিল্লাহ পড়বা ঠিক কিনা জোরে কোন এর দ্বারা বোঝা গেল বান্দা বিপদে পড়েছে ইন্না লিল্লাহ পড়েছে বান্দা মুসিবতে পড়েছে আল্লাহু আকবার পড়েছে দুনিয়াতে যে বান্দা মুসিবতে পড়ে আল্লাহকে ভুলে নাই দুনিয়াকে যে বিপদে পড়ে আমার মালিককে ভুলে নাই ওই বান্দা বান্দি যখন কবর দেশে চলে যাবে কবর দেশের জিন্দেগানি এই দুনিয়া থেকে বড় ভয়াবহ জিন্দেগানি ওই জগতে গিয়া বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওই বান্দা তো দুনিয়ার সাথে রবের সম্পর্ক ছিল এই দুনিয়ার সাথে তার সম্পর্ক নেই দুনিয়ার সাথে তার কোনো সম্পৃক্ত নাই দুনিয়ার মধ্যে তো রবের সাথে সম্পর্ক তার ছিল ওই বিপদে পড়ে যখন মানুষকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা এই কথা বলতে দেরি হবে যে বান্দা নাকি দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করেছে ওই বান্দা কবর দেশে রাব্বি আল্লাহ বলতে দেরি হবে না ইতিহাসের মধ্যে পাওয়া যায় রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরি কি যখন
প্রশ্ন করা হলো, হে রাবেয়া তুমি যে কবর থেকে আসছো তোমার রবকে ওই অবস্থায় উনি নাকি বলেছিলেন, আরে 3.5 হাত মাটির নিচে আমি এখন আছি, আমি 3.5 হাত মাটির নিচে কেমন করে আমার রবকে বলতে পারি? ওই যে নামাজের সময় হয়ে যায়, ওই যে নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, ফেরেশতারা রে আমাকে প্রশ্ন করবে পড়ে পড়ে, প্রশ্ন করবে পড়ে, আমাকে নামাজ পড়ার ওযুর ব্যবস্থা করে দাও। যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, এই দুনিয়া যা করছে কবর দেশে গিয়ে তা করবে। এই দুনিয়া যদি তামসা করে, বাটপারি করে, ছিটারি করে, কবর দেশে সবগুলা জাহির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে, থাকতে সময় খুদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে, থাকতে সময় খুদার রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার সাথে তোমার যদি সম্পর্ক থাকে, তাহলে ওই সময় প্রশ্ন করলে আপনার জবান থেকে আল্লাহ বলা হবে না। যখন বান্দা বান্দিকে বলা হবে মার রাব্বুকা, আল্লাহর সাথে দুনিয়াতে যদি সম্পর্ক থাকে, রবের সাথে সম্পর্ক থাকে, ওই বান্দা বান্দি বলবে রব্বি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? এখানে আপনাদের জবান থেকে শুনতে চাই আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন, আর জোরে বলেন। ইসলাম হলো আমাদের ধর্ম। এখানে যেইভাবে সহজ করে আমরা বলতেছি, কিন্তু কিছু কিছু মানুষ ওই কথাটা ওই কবর দেশে বলতে পারবে না। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কেন বলতে পারবে না? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে উত্তরটা আপনি নেন। যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে, নামাজের সাথে সম্পর্ক থাকে, রোজার সাথে সম্পর্ক থাকে, হজের সাথে সম্পর্ক থাকে, যাকাতের সাথে সম্পর্ক থাকে, সত্য কথা বলে মিথ্যা থেকে মানুষকে, নিজের জবানকে হেফাজত করে, কোনো মানুষকে ধোঁকা দেয় না, কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষকে বিপদে ফেলায় না, এই সমস্ত কার্যকলাপ থেকে যে নাকি নিজেকে হেফাজত করেছে, ইসলামের বিধি বিধান পালন করেছে, ওই বান্দা বান্দিকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, একটু তুমি বলে দাও। বান্দা বান্দি সারা জিন্দগি, সারা জিন্দগি ইসলামের বিধি বিধান পালন করেছে, ওই বান্দা বান্দিকে কবর দেশে প্রশ্ন করতে দেরি হবে, ওই বান্দা বান্দির জবান থেকে দ্বীন আল ইসলাম বের হতে দেরি হবে না। কিন্তু যে বান্দা বান্দির দুনিয়ার সাথে সম্পর্ক, গানের সাথে সম্পর্ক, নাচের সাথে সম্পর্ক, সিনেমার সাথে সম্পর্ক, মানুষকে কষ্ট দেওয়ার সাথে সম্পর্ক, মানুষকে ধোঁকা দেওয়ার সাথে সম্পর্ক, ওই মানুষের জবান থেকে দ্বীন আল ইসলাম বাহির হবে না। কারণ যার জীবনে নামাজ নাই, যার জীবনে হজ নাই, যার জীবনে যাকাত নাই, যার জীবনে সত্য নাই, যার জীবনে আল্লাহ আল্লাহ নাই, যার জীবনে আমার রাসূলের সুন্নত নাই, ওই বান্দা বান্দিকে যখন কবর দেশে প্রশ্ন করা হবে, সেই দিন দিন সম্পর্কে সে তো বেখবর ছিল, অর্থাৎ দুনিয়াতে দিন চিনত না, দুনিয়াতে ইসলামকে জিনিস বুঝতো না। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়াতে দিন না বুঝিয়া, দুনিয়াতে দিন না চিনিয়া যদি কবর দেশে যায়, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে দিন আল ইসলাম যদিও বলি, দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে, ইসলামকে মাইনাস করার কারণে ওই জগতে দ্বীন আল ইসলাম বাহির হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই দুনিয়ার মোহে পড়ে গেছি আমরা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি আমরা। দুনিয়ার লোভ লালসার পড়ার কারণে আমরা ইসলাম বলে গেছি, আমরা আল্লাহর বিধান বলে গেছি, আল্লাহর হুকুম থেকে আমরা সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য হলো দুনিয়ার পিছনে ছুটায়। আর একটু সামনে যাই, দুইটা প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন কবর জগতে করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বর্ণনা এসেছে নবীজির রওজা শরীফের সাথে কানেকশন ফিট করে দেওয়া হবে, নবীজির চেহারা মুবারক দেখানো হবে, ছবি মুবারক দেখা হবে, বলা হবে ইনিকে। এবার লক্ষ্য করুন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এবার হলো আসল কথা। নবীজিকে যখন প্রশ্ন করা হবে ওনাকে চিননি, ওই অবস্থায় কিছু মানুষ অতি সহজে উত্তর দিবে, আবার কিছু মানুষ চিনবেও না, উত্তর দিবে না। কেন চিনবে না, কেন উত্তর দিবে না? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, নবীর সাথে সম্পর্ক যাদের ছিল, নবীর সুন্নত যার জীবনে ছিল, নবীজির আদর্শ যার জীবনে ছিল, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, বিপদের সম্মুখীন হয়েছে, মুসিবতের সম্মুখীন হয়েছে, কিন্তু মুসিবতে পড়ে, বিপদে পড়ে নবীর আদর্শকে ভুলে যায় নাই, নবীর সুন্নতকে ভুলে যায় নাই, নবীকে কষ্ট দেয় নাই, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ওই বান্দা বান্দিকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে চিনো, অর্থাৎ উনি যে ওই যে ছবি দেখা যায়, ওই যে চেহারা মুবারক দেখা যায়, ওই লোককে তুমি চিনোনি। আমার প্রাণের বন্ধুগণ, দুনিয়াতে যদি নবীর সুন্নতের সাথে সম্পর্ক হয়ে যায়, নবীর আদর্শের সাথে যদি সম্পর্ক হয়, এই ছবিটা দেখার সাথে সাথে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন বলবে, আয় রে কি বলো ফেরেশতা তুমি, উনি হলেন আমার নবী। আমার নবীর জীবনের, আমার নবীর সুন্নতের জন্য, আমার নবীর আদর্শের জন্য আমি কত কষ্ট সহ্য করেছি, কত কষ্টের পর কষ্ট আমি সহ্য করেছি। আজকে নবীর চেহারা মোবারক দেখিয়েছো, আমি নবীকে কেমন করে বলতে পারি ইনি হলেন আমার নবী? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন, দেখা যায় 3টা প্রশ্নের জবাব যে বান্দা বান্দি দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা রে, না না না, আর দেরি করিও না, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আর জুড়ে বলেন না, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তাকে জান্নাতের পোশাক পরিধান করা হবে, জান্নাতের সাথে কানেকশন দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত তাকে দেওয়া হবে। এবার সে আরামসে ঘুমিয়ে যাবে, এবার সে নতুন দুলা দুলহার মতন ঘুমিয়ে যাবে। কিন্তু অপরপক্ষে দেখা গেল যে দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক করলো না, দিনের সাথে সম্পর্ক করলো না, নবীর সাথে সম্পর্ক করলো না, তাকে যখন প্রশ্ন করা হবে সে বলবে লা আদরি, আমি চিনি না। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, লা আদরি, আমি চিনি না। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, লা আদরি, আমি চিনি না। আমার প্রাণের বন্ধুগণ, এই প্রশ্নের উত্তর যখন এইভাবে দিবে, আমার আল্লাহ ডাকটা বলবেন, ও ফেরেশতা রে, তার কবরটাকে একবার সংকীর্ণ করে দাও। নাউজুবিল্লাহ বলে, ও ফেরেশতা রে, আমার চিনে না, আমার দিন চিনে না, আমার নবী চিনে না, তাহলে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, বিশ্বনবী বলেন 2 পার্শ্ব এমনভাবে চাপ দিবে, এইভাবে পাঁজরের এক পাঁজরের হাড্ডি আরেকটা পাঁজরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কষ্ট না সেই দিন হবে, যে পাইছে সে বুঝে, দুনিয়াতে আপনি আমি বুঝবো না কেন, এখন তো এটা আমরা দেখি। এই জন্য প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পার্থিব জীবনের পিছনে ছুটাছুটি করলে হবে না, পার্থিব জীবনে ধোঁকায় পড়ে তোমার মূল্যবান সময় নষ্ট করিও না। পার্থিব জীবনে ধোঁকায় পড়ে আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিলাম, ওই নিয়ামতগুলো তুমি নষ্ট করিও না। পার্থিব জীবনে আমি আল্লাহ তোমাকে যত দৌলত দিলাম, এই দৌলত তুমি অপাত্রে ব্যয় করে ধ্বংস করিও না। পার্থিব জীবনে ধোঁকায় পড়ে নাচ গানে মত্ত হইয়া তোমার এই যৌবনকাল
নষ্ট করিও না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা সেই দিন কোনো টাকা যা লাগে তা না, আমি তোমাকে এই টাকাগুলো দিতে পারি, কিন্তু আমার মনের চাহিদা বাসনা পূরণ করতে হবে। লক্ষ্য করে দেখেন, এবার সতীসাধ্য নারী ডাকতে বলে, ভাই আমার এই কাজ আমি করতে পারি না। একে একে তিনবার যখন বলল, বিপদ যায় না, মুসিবত যায় না, এবার বাধ্য হয়ে বলল, ভাই দাও টাকা, আমি সময় মতন তোমার কাছে চলে আসব। লক্ষ্য করে দেখেন, এবার ওই মহিলা যখন টাকা নিয়ে বাড়িতে গেল, তার কাজ যখন পুরা করলো, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে তার সাথে কথা ছিল, তার কাছে চলে যাবে। এবার ওই মহিলাটা কিফিলের কাছে গেল। কিফিলের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন, এবার কিফিল বলল, চলো আমরা নির্জন কক্ষে চলে যাই, আমরা একটু আড়ালে চলে যাই, মানুষ দেখলে আপনাকে আমাকে লজ্জা দিবে। এই কথা যখন বলে আড়ালে গেল, তার কাপড় চোপড় খুলে ফেললো। ওই অবস্থায় যখন কিফিল তার কাজটা সম্পূর্ণ করবে, ওই মুহূর্তে ওই মেয়েটা ওই মহিলাটা ডাক দিয়া বলল, কিফিল তোর ভিতরে কি আল্লাহর ভয় জাগে না? এরকম আওয়াজ দিলে হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে সবাই বলেন, আরো জোরে বলেন, আরে কিফিল ইত্তাকিল্লাহ, তোর অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে যখন তোমাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, সেই দিন কি মুখ দেখাবো? সেই দিন আমি কি মুখ দেখাবো? আল্লাহ যদি প্রশ্ন করেন, হে মহিলা, সামান্য কিছু টাকার কারণে যৌবনের তাড়না তুই তার কাছে বিক্রি করে দিলি, আজকে আমার কাছে হিসাব দে। আরে কিফিল, সেই দিন আমি কি জবাব দিব? তুই কি জবাব দিবি? তোর অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? তোর অন্তরে কি কিয়ামতের আযাবের ভয় জাগে না? তোর অন্তরে কি কবর জগতের ভয় জাগে না? এক কথায় অন্তর থেকে যে কথাটা বাহির হয়ে যায়, এই কথাটা মানুষের অন্তর গিয়ে ধাক্কা লাগে, ঠিক কিনা জোরে কর। কিফিলের অন্তরে ধাক্কা, কিফিলের অন্তরে ধাক্কা লেগে এবার কিফিলের মন পরিবর্তন হয়ে গেল। ডাকতে বললো, ওরে বোন, এমন কি শব্দ আমাকে বললি, এমন কি কথা বললি, যেই কথা বলার কারণে আমার দিল নরম হয়ে গেল? এমন কি শব্দ শুনাইলি? আল্লাহর ভয়টা কি তুই বললি আমাকে? আজকে তুই সামান্য গুনাহ, একটু সামান্য গুনাহ করবি, এই গুনাহটার জন্য তুই আল্লাহর আযাবকে ভয় করেছ। কিফিল আবার নিজেকে নিজে ধিক্কার দেয়। ওরে কিফিল, সারা জীবন জুয়া খেললে, মদ খাইলে, জিনা করলে, ব্যভিচার করলে, একটা বোন সামান্য গুনাহ করবে, সামান্য গুনার জন্য আল্লাহর আযাবকে ভয় করে। ওরে কিফিল, তুই আল্লাহর সামনে কি আযাবের কথা স্মরণ হয় না? আল্লাহর সামনে তুই কি জবাব দিবে? অনুশোচনা, অনুশোচনা যখন কিফিলের অন্তরে চলে আসলো, ওই অবস্থা কিফিল সিদ্ধান্ত পরিবর্তন করে দিল, আর আমি গুনাহ করব না, আর গুনার মধ্যে আমি পা বাড়াবো না। ওগো মালিক, যত গুনাহ করছি সকল গুনাহ আমি ছেড়ে দিয়া, আমি যে এই মহিলাকে টাকা দিলাম, ওই টাকাগুলা আমি সদকা দিয়ে দিলাম, আর আমাকে ফেরত দিতে হবে না। ও বোন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি তোমার পথে যাও, আমি আল্লাহর পথে চলে যাই, আমি আমার বাড়িতে চলে যাই। ওফেন গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু একটা শব্দ উচ্চারণ করেছে, কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয়। একটা শব্দ উচ্চারণ করেছে, একটা শব্দ উচ্চারণ করতেই ওই কিফিলের মন পরিবর্তন হয়েছে। তাইলে বোঝা গেল, কবরের আযাবের কথা যখন মানুষকে শোনানো হবে, মানুষের জীবন পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت
لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং দৃষ্টি দাও কিয়ামতের দিকে, আগামীকালের দিকে, অর্থাৎ কিয়ামতের দিন দৃষ্টি দাও। সেই দিন তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? আরে জোরে বল, কার কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফেরের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা জোরে কাট? কিফিলের মন পরিবর্তন, জবাব আমি আল্লাহর কাছে কি দিব? নাচ গান মত্ত সবকিছু আমি করছি, কিন্তু একটু গুনাহ ওই মহিলাটা করতে পারলো না। চায় না কেন? আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। ও কিফিল, তোর তো একটু হুশ আসে না? এই কথা যখন চিন্তা করলো, আল্লাহ তার মনটাকে পরিবর্তন করে দিলেন। আপনি জোরে বলেন না ভাই। এবার কিফিল সিদ্ধান্ত পরিবর্তন করে চলে যায়। ফেরেশতা হাজির। আল্লাহ বলেন, ও মালাকুল মউত, আমি আমার বন্ধুকে আমার কাছে আনতে চাই। ও ফেরেশতা যাও, কিফিলকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর কাছে যদি যেতে হয়, মউত ছাড়া কোনো রাস্তা। আল্লাহর সাথে যাওয়া, আল্লাহর সাথে দেখা করার সাক্ষাৎ আসেনি না নাই? কথা বলেন না কেন? আল্লাহর সাথে মোলাকাতের সাক্ষাৎ আসেনি না নাই? আল্লাহ বলে, বান্দারে, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা রবের সাথে মুলাকাত করতে, সাক্ষাৎ করতে চায়, ওগো নবী তাদেরকে বলুন, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন ভালো ভালো নেক আমলগুলা করে এবং এক আল্লাহর সাথে তারা যেন শরীক না করে। আল্লাহু আকবার। নেক আমল করতে হবে, কিন্তু এই আমলের সাথে আল্লাহকে শরীক করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কিফিল আবার দেখেন চলে যাইতেছে, আল্লাহ ডাক দিয়া দিয়েছেন, আল্লাহ ডাক দিয়া দিয়েছেন, কিফিল রে নিয়ে আসো, নিয়ে আসো। এমন রক্ত করে দেখে ফেরেশতারা চলে আসলে কিফিলের জানটাকে কবজ করার জন্য। কিফিলের জান কবজ করা হবে। কিফিলের জান কবজ হয়ে গেল। এবার সে তো শুধুমাত্র তাওবা করেছে। তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে উঠায়া নিচ্ছেন। কিন্তু এমন এক গুনাহগার, এমন এক বদকার, ওই লোকটা যখন মারা গেল,
এলাকার সকল মানুষ শুনে বলে আল্লাহ যে উড়াইছে, আসেনি না এরকম লোক? খারাপ মানুষ মরলে, সুর মরলে, ডাকাত মরলে, বাটপার মরলে বলে আল্লাহ দেশটা ঠান্ডা করছে। কথা বলে দেখেন, এই কথা বলে লোকেরা বলল না না, কিফিল মারা গেছে একটা ভালো মানুষ না, খারাপ মানুষ বালা করছে, খারাপ মানুষ মারা গেছে আল্লাহ বালা করছে। কিন্তু তারা জানে না কিফিল যে সামান্য সময়ে গুনাহ বাদ দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে মায়া করে নিয়েছে। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই না, কেউ তার জানাজার নামাজ পড়াইতে আসে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে কিফিলের দরজাদার গেইটের সামনে লেখা দিছে, চৌকাটের সামনে লেখা দিছে, আল্লাহ কিফিলের গুনাহ মাফ কইরা দিছে। তাহলে একটা জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। সেটা কি? কিফিলকে গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু গুনাহ করে নাই কেন জানেন? ওই মহিলা যে বলছো, ওই মহিলা যে বলল, ওরে যুবক, তোর অন্তরে কি আল্লাহর ভয় জাগে না? আল্লাহর ভয় যার অন্তরে চলে আসবে, ওই যুবক গুনার কাছে পা বাড়াতে পারে? কথা বলেন, পারে? এই জন্য আল্লাহর নবী বলেন, যৌবনকালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তোমাকে যদি কোনো সুন্দর নারী ডাকে, আর সুন্দর নারী তোমাকে ডাকতেছে আসো আসো, তুমি যদি বলো না না না, আমার নবী নিষেধ করেছেন, আমার আল্লাহ নিষেধ করেছেন, এটা হারাম, এটা হারাম, বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন ও যুবক, তোমাকে আল্লাহ আরশে আজিমের তলে স্থান দান করবেন। তাহলে দাম আসেনি না নাই? এই জন্য বিশ্বনবী বলেন 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা প্রশ্ন হলো, ও যুবক, ও আনসাবাবিহি ফিমা আবলা, তোমাকে যৌবনকাল দিলাম, এই যৌবনকাল কোন কাতে ব্যয় করেছো হিসাব দাও। যৌবনকে যদি কন্ট্রোল করতে পারি, যৌবনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নবীদের হাদিস, যৌবনকাল কন্ট্রোল করার কারণে আমার আল্লাহ আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ও আন মালিকি মিন আইনাকতাসাবাহু, মাল তুমি কোন লাইনে উপার্জন করছো, মাল কোন পথে উপার্জন করছো। আবার বিশ্ব নবী বলেন, ওয়া ফিমা আনফাকাহু, আবার কোন পথে তুমি ব্যয় করেছো হিসাব দাও। মাল আপনি আমার আসেনি না নাই? কথা বলেন না দেখি। আপনি আমরা মাল জমা করে কি করি না, উপার্জন করে কি করি না? কোন খাতে উপার্জন করেছো, আবার কোন ক্ষেত্রে ব্যয় করেছো, হিসাব দিতে হবে কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, 5 নম্বর হলো ওয়ামা যা আমিলা বিমা আলিমা। হে বান্দা বান্দির দল, আমার উম্মতের দল, যতটুকু জানছো ততটুকু আমল করছো কি না? যতটুকু তুমি জানছো ততটুকু আমল করছো কি না, হিসাব দিতে হবে কার কাছে? আর জোরে বলেন, আল্লাহর কাছে। নামাজ ফরজ আমরা জানি কি জানি না? কথা বলেন, সকলে নামাজ পড়িনি। কথা বলেন, সকলে তো আমরা নামাজ পড়ি না। তাহলে নবীজি বিশ্বনবী বলেন, যা জানছো তা আমল করছো কিনা, তুমি যতটুকু জানলা আমল করছো কিনা হিসাব দাও। আমরা কি হিসাব দিতে পারবো? কথা বলেন না, হিসাব দিতে পারবো না। কেন? আমরা তো দুনিয়ার মোহ পড়ে, আমরা দুনিয়ার লোভ লালসার পড়ে সবগুলো আমরা ভুলে গেছি। দুনিয়ার লোভ লালসায় পড়ে সবগুলো আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য 5টা কথা বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যৌবনকাল জীবন কোন পথে ব্যয় করেছো? তোমাকে জীবন দিয়েছি, তোমাকে যৌবনকাল দিয়েছি, তুমি মাল উপার্জন করেছো, কোন ক্ষেত্রে ব্যয় করেছো? তুমি যে যা জানছো তার উপর আমল করছো কিনা, এই সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। আপনি আমার এই প্রশ্ন সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, যদি লাগবেই তাহলে আমলের দরকার আসেনি না নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ফাআম্মা মান তাগা ওয়া আনসারা হায়াতাদ দুনিয়া, যারা নাকি সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে, অগ্রাধিকার দিয়ে, আমার আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়াকে যারা প্রাধান্য দিল তার ঠিকানা কোথায়? কথা বলে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। 1-2 নম্বর হলো আমার আল্লাহ বলেন, দুনিয়াকে যারা প্রাধান্য দিল না, দুনিয়াকে যারা অগ্রাধিকার দিল, তাদের ঠিকানা কোথায়? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা
من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার আল্লাহ বলেন পক্ষান্তরে যেই ব্যক্তি নিজের পালনকর্তার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমরা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? কথা বলেন, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই দাঁড়ানোকে যে ভয় করে আর নিজের মন চাহি জিন্দিগি থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ বলেন তার ঠিকানা কোথায় তোমরা জেনে নাও, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওই কিফিল সামান্য সময় গুনাহ করার সুযোগ ছিল, কিন্তু ওই মহিলা বলল, কিফিল তোর অন্তর কি ভয় জাগে না? ওই কিফিল বলল, সত্যিই তো আমাকে ভয় করতে হবে আল্লাহকে। সে যখন আল্লাহকে ভয় করে নিল, আমার আল্লাহ তাকে জান্নাতে বানাই দিল। আর জুড়ে বলেন না। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে বাদ দিতে হবে। আখিরাতের চিন্তা আমার অন্তরে আনতে হবে, আখিরাতের ভয় আমার অন্তরে রাখতে হবে, আখিরাতের চিন্তা ফিকির আমার অন্তরে থাকতে হবে। আপনি আমি যদি আল্লাহকে ভয় করে নেই, আল্লাহকে যদি ভয় করি, জাহান্নামকে যদি ভয় করি, ফুলসিরাতকে যদি ভয় করি, হাসরের কঠিন ময়দানকে যদি আপনি ভয় করি, তাহলে ওই মানুষ কখনো গুনাহ করতে পারে না। না, আমার আল্লাহ ওই মানুষকে দান করবেন জান্নাত। জান্নাত কি জিনিস আল্লাহ বিভিন্ন আয়াতে জান্নাতের বর্ণনা দিয়েছেন। শুধু তাই না, ইমানদারদেরকে জান্নাত যে দিবেন, এক শ্রেণী ইমানদারদেরকে জান্নাতের কথা আমার আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছে। একটা জোরে বলেন না, জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতে যারা ঢুকবে, জান্নাতে যারা প্রবেশ করবে, আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম চিরকাল ওই লোক জান্নাতের মধ্যে থাকবে। তাহলে অনন্ত অসীম চিরকাল আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? জান্নাতে যদি যেতে হয়, জান্নাত যদি পাইতে হয়, নেক আমলের দরকার আসেনি না নাই? কথা বলে, নেক আমলের দরকার আসেনি না নাই? এই পৃথিবীর মায়া আমাকে ছাড়তে হবে। এই পৃথিবী একদিন আমাকে বিদায় দিয়ে দিবে। আমি যদি আজকে মারা যাই, তাহলে আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই কিছু সময় কান্নাকাটি করি, আমাকে বিদায় দিয়ে দিবে। কিন্তু দুনিয়া বিদায় হয়েছে ঠিকই, আপনি আমার সাথে নেক আমল যাবে। আমার সাথে যদি নেক আমল যায়, ওই নেক আমল কবরে আলো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার লোভ লালসা হিংসা বিদ্বেষ আমাদের ছাড়ার দরকার আছে না নাই? রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের খেলা। কেউ বা আনবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি।
কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি এ তো আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার এই তো আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দেবে না জননী কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন কার লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি আল্লাহু আকবার বলে এই মায়া এই দয়া সবগুলা একদম শেষ হয়ে যাবে তবে দুনিয়ার আসল মায়া হলো আপনি আমি যদি নেক আমল করতে পারি আল্লাহকে ভয় করতে পারি নিজের জীবনটাকে আমল দিয়ে সুন্দর করে সাজাতে পারি আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তোমার ঠিকানা হবে জান্নাত আল্লাহ তাআলা যেন আপনি আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।